চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারের শান্তিনগর এলাকার প্যারাক ফ্যাক্টরির পাশে ইউসুফ সওদাগরের বাড়িতে বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সৌদি প্রবাসী আবুল হোসেনের পরিবার পরিজন থাকেন এই বাড়িতে। কুরবানির ঈদ পালন করতে শ্বশুর বাড়িতে যান আবুল হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরচক্রের সদস্যরা বাড়ির পেছনের রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে। পরিবারের বাকি সদস্যদের ভেতরে তালাবন্ধ করে আটকে রেখে লুট করা হয় বাসার ভেতরে রাখা স্বর্ণ, হীরা, বিদেশি মুদ্রা সহ অন্যান্য দামি জিনিসপত্র। অনেক ছিল এখানে স্বর্ণ গয়না, অনেক ওর ৬-৭ ভরি স্বর্ণ ছিল, ওর হীরের গলা ছিল, কানে ছিল, সব নিয়ে গেছে। আমাদেরকে এখানে ভিতরে লক করে দিয়ে বাইরের দিকে ভাঙি সব নিয়ে গেছে। এত রাতে ঘুমতাছিলাম, রাচ্চা ঘুম গেছি দে ঘুমের মধ্যে। এখন ঘরের মধ্যে স্বর্ণ আসিল, জিয়ের কবরি জিয়ে করতে পারিব সঠিক। এদের হীরার আসিল যে কানের গলার। চোরের মানে মোটিভটা ছিল যে যদি আমরা কেউ থাকতাম তাহলে হয়তো বা উইন্ডোট করতো, হয়তো বা মানে আমরা যদি মানে বাসায় থাকতাম বাধা দেওয়ার চেষ্টা করতাম তাহলে উইন্ডোট করতো। আমাদের পিছনের গেট দিয়ে পিছন দিয়ে আসছে এরা, এই ষড়যন্ত্রকারীরা। এখানে এটা চুরি না, এটা অনেক বড় ডাকাতির প্রিপারেশন নিয়ে আসছে। বিষয়টি বাকলিয়া থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা। ভুক্তভোগী পরিবার বলছে খুব দ্রুতই তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এই জিনিসটা প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে জানাইছি, প্রশাসন আসছে, রিপোর্ট তদন্ত করে গেছে। আমার পরিবারের একটাই চাওয়া, এই জিনিসটা যাতে সুস্থ সফলভাবে তদন্ত করে আমাদের জিনিসগুলো, আমাদের মূল্যবান জিনিসগুলো আমাদেরকে ফেরত দেওয়া হয়। আমরা বিচার চাই, কে নিছে সেটাও ধরা পড়ুক, আমরা এটার বিচার চাই। এ নিয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।